আসসালামু আলাইকুম দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পূর্ণাঙ্গ ঘটনাটি পড়ে বুকটা কেঁপে উঠেছিল, তাই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই সাথে ভিডিওটি স্কিপ না করে সবটুকু দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ে প্রচণ্ড জ্বর। এই অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কান্না করছেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? ফাতেমা কোনো উত্তর না দিয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নে দেখেছি যে আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডেকে বললাম, আব্বাজান আপনি কি তালাশ করতেছেন? তিনি বললেন, আমি তো তোমাকেই তালাশ করছি মা, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আরো বললেন, আজকে তো তুমি রোজা রাখবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্নের কথা শোনার পর দুজনের মধ্যে কারোরই বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হাসান হুসাইন এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আম্মাজান আপনারা দুজনেই কেন কান্না করতেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করত তখন দুজনকে তাদের নানাজানের কবরে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো, হে আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমরা তোমাদের মাকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে মায়ের নিকট চলে আসলেন। এসে মাকে বললেন যে, তোমরা দুজনে কেন কান্না করতেছিলে তা আমরা বুঝেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর কিছুক্ষণ পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে তিনটি কথা বললেন। প্রথম কথা হলো, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খানা পর্যন্ত খাওয়াতে পারি নাই। ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপর ফাতেমা দ্বিতীয় কথা বললেন, আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো দুনিয়ার যে কোনো মহিলাকে আপনি বিবাহ করে নেবেন, আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম। আর আমার দুই সন্তান হাসান হোসেনকে সপ্তাহে একটা দিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন। তৃতীয় কথা হলো, হাসান হোসেন যখন বালেগ হবে তখন ওদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমার লাশ রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যা বলেছো সবই বুঝতে পেরেছি, কিন্তু তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হতে পারে, তাই রাতের বেলায় দাফন করতে বলেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশুপুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী মনে মনে ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে। এমন সময় হঠাৎ করে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে প্রশ্ন করলেন, বললেন, হে আবু যর, আমি তো কাউকে ফাতেমার ইন্তেকালের কথা বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হে আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই কাল বিলম্ব না করে আমি অতি দ্রুত চলে এলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখবো? তোর মধ্যে যাকে রাখবো তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাখবো। খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ নেই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আবারও কবরকে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখবো? তোর মধ্যে যাকে রাখবো তিনি হলেন বেহেশতের সমস্ত জওয়ানদের সর্দার ইমাম হাসান হোসাইনের আম্মা। খবরদার বেয়াদবি করবি না। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আবারও কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে রাখবো? তোর মধ্যে আজ যাকে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন সেই হযরত আলী তার স্ত্রীকে রেখে যাব। খবরদার বেয়াদবি করবি না। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না।
এরপর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আবারও বললেন, হে কবরের মাটি, তোর ভিতরে আজ যাকে রেখে যাচ্ছি তিনি হলেন বিশ্বনবী দুজাহানের বাদশাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে রেখে যাচ্ছি, খবরদার কবর বেয়াদবি করবি না। ঠিক তখন আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর থেকে আওয়াজ বেরিয়ে এলো, হে আবু যর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যে ঈমান আর আমল নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব আর সে শান্তিতে থাকবে। আর আমল যদি খারাপ হয় তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। বন্ধুরা, তাই আসুন আমরা চেষ্টা করি ঈমান আর আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।